2 বছর কাটিয়ে দিতে পারতে, মানে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারতে, তারপর না হয় একটা চাকরি বাকরি বা পার্ট টাইম কিছু করে পড়াশোনাটা চালিয়ে যেতে, হায়ার স্টাডি করতে পারতে। জীবনে তোমার খুব দরকার ছিল এটা, তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এভাবে জীবনটাকে শেষ করে দেবে তুমি? আপনারা কি একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবেন ম্যাডাম? সেই জন্যেই আপনার কাছে আসা। না না, আমি তো বুঝতে পারছি না যে আমি কি করে থাকার ব্যবস্থা করে দিতে পারবো। না না, আমি এক্ষুনি আপনাদের কোনো কথা দিতে পারছি না। ম্যাম, আমাদের কলেজে দারোয়ানের ঘরের পিছনে একটা ঘর পড়ে আছে, ওখানে কি আমরা থাকতে পারি? আমাদের জন্য কিন্তু কারোর কোনো অসুবিধা হবে না। না না, ওটা তো একটা মিটার ঘর ছিল, ঘরটা শিফট হয়েছে তাই। না না, ওখানে কি করে থাকবে? ওখানে কি কোনো মানুষ থাকতে পারে নাকি? ম্যাম, আমরা থাকতে পারবো। আপনি যদি দয়া করে এইটুকু ব্যবস্থা করে দেন। না না, এটা দেখো, এটা কলেজের প্রপার্টি, এটা গভর্নিং বডিতে মিটিং করে পাস করাতে হবে। আমি নিজের ক্ষমতায় ওখানে কাউকে রাখতে পারবো না। ওকে, নেক্সট টাইম যে গভর্নিং বডির মিটিং হবে আমি না হয় তখন কথা বলে নেব। ততদিন আমরা কোথায় থাকবো ম্যাডাম? না মানে আমরা গ্রামে চলে যেতে পারি, কিন্তু তাতে ওর লেখাপড়া হবে না। যে লেখাপড়ার জন্য ও এত যুদ্ধ করলো। কপালে না থাকলে লেখাপড়াটা হবে না। যদি লেখাপড়াটা না হওয়ারই থাকে, সেটা তো আমি জোর করে হওয়াতে পারবো না, এটুকু আমি বুঝে গেছি। না না, এটা কোনো কাজের কথা নয়। ভুল তো তোমার হয়েছে জাহ্নবী। স্যারের বাড়ি ছেড়ে দুম করে হঠাৎ চলে আসা তোমার উচিত হয়নি। তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কলেজ তোমার কাছ থেকে কত কিছু এক্সপেক্ট করে, আর তুমি দুম করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে। যদি সত্যি আপনাদের ওকে দরকার হয় ম্যাডাম, তাহলে আপনারা ওর পাশে একটু দাঁড়ান, আমাদের একটু থাকার ব্যবস্থা করে দিন ম্যাডাম। আর খাবার জোগাড় আমরা নিজেরাই করে নেব, যেভাবেই হোক। বেশ, আমি দেখি সেক্রেটারি স্যারের সাথে কথা বলে, উনি যদি পারমিশন দেন তবে ওই ঘরটাতে আমি তোমাদের রাখতে পারবো, আদারওয়াইজ ওনার পারমিশন ছাড়া আমি কিন্তু কিছু করতে পারবো না। হ্যাঁ ম্যাম, আমরা অপেক্ষা করব। আমরা বরং অপেক্ষা করছি, আপনার কাছে জানতে পারলে তবে ব্যবস্থা নেব। ধরো সেক্রেটারি স্যার রাজি হলেন না, তোমাদের এখানে থাকাটা হলো না, তাহলে কি করবে? কিছু ভেবে দেখেছো? ম্যাম, তাহলে তো আমাদের আর কোনো উপায়ই থাকবে না, আমাদের বাড়িই ফিরে যেতে হবে। লেখাপড়া থেকে দূরে থাকবে বলেই কি অত দূর থেকে চেষ্টা চরিত্র করে এখানে পড়তে এসেছিলে জাহ্নবী? কলকাতায় এসেছিলে লেখাপড়া করবার জন্য, কত কষ্ট করে কলকাতার সব থেকে ভালো কলেজটাতে ভর্তি হতে পেরেছিলে। আর লেখাপড়া থেকে যদি দূরে চলে যাবে তাহলে তোমার জীবনে রইল কি? আর 5টা মেয়ের সঙ্গে তোমার পার্থক্যটা কোথায় জাহ্নবী? সব আমার জন্য, আমার কপালের দোষ। আমার জীবনের ঝড়ঝাপটা ওর উপরে গিয়ে পড়েছে। ও আর কি করবে? যতটা পেরেছে চেষ্টা করেছে, চেষ্টা করেই আজ এই জায়গায় এসেছে। গ্রামেও বিপদ, শহরেও বিপদ। গ্রামে যে মেয়েটাকে নিয়ে যাব, সেখানেও একগাদা বিপদ উৎপেতে আছে। ম্যাম, এসব কথা থাক না। ম্যাম এমনিই খুব ব্যস্ত মানুষ, ওনার সাথে অনেকে দেখা করতে আসেন। তুমি এখন এসব কথা বলে ওনার সময় নষ্ট করো না। উনি তো বললেন যে সেক্রেটারি স্যারের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন। যদি ব্যবস্থাটা হয়ে যায় তাহলে তো কদিন এখানে থাকতে পারবো, আর তার মধ্যে আমি একটা পার্ট টাইম কাজও জোগাড় করে নিতে পারবো। তারপরে না হয় বস্তিতে কোনো একটা অল্প দামের ঘরে আমরা চলে যেতে পারবো। ঠিক আছে ম্যাম? তাই তো ভাবি।
কত মানুষের কত পয়সা থাকে, ছেলেমেয়ের পেছনে কত খরচ করে, তবুও ছেলেমেয়েরা পাঁচটুকুও পর্যন্ত করতে পারে না। আর তোমার মায়ের তার তো কিচ্ছু নেই, টাকা পয়সা নেই, জনবল নেই, কিচ্ছু নেই। তোমার মতো এরকম একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে, এরপরেও যদি তুমি লেখাপড়াটা শেষ করতে না পারো, তাহলে একজন টিচার হিসেবে আমার কোথায় লাগবে সেটা বুঝতে পারছো? সেই জন্যই তো ছুটে এলাম আপনার কাছে। মনে আশা ছিল যে হয়তো আপনার কাছে ছুটে এলে আপনি কিছু একটা ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, আপনারা তাহলে একটু বসুন, আমি সেক্রেটারি স্যারকে একটা ফোন করে নিই। চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আমাকে বাঁচালেন স্যার। না মানে ওর মতো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যদি আমাদের কলেজ ছেড়ে চলে যেত, আমাদের কলেজের কিন্তু খুব লস হয়ে যেত। ঠিক আছে স্যার, আমি পরে যোগাযোগ করে নেব। ওকে স্যার, থ্যাংক ইউ। ম্যাডাম, স্যার মানে সেক্রেটারি স্যার কি বললেন? স্যার বললেন যে ও কলেজের একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও যদি কয়েকদিনের জন্য ওই ঘরটায় থাকতে চায় ও থাকতে পারে, 7 দিনের জন্য ওই ঘরটায় ও থাকতে পারে, এই পারমিশনটা দিয়েছেন। 7 দিনের জন্য? হ্যাঁ স্যার, পারমিশন দিয়েছেন 7 দিনের জন্য। আসলে ওই ঘরটাতে থাকতে দেওয়ার কোনো নিয়মই নেই। এই 7 দিন তোমরা ওখানে থাকতে পারো, এর মধ্যে কিন্তু তোমাদের খুঁজে নিতে হবে যে এর মধ্যে তোমরা কোথায় চলে যেতে পারো। জাহ্নবী, এই 7 দিনের মধ্যে যে তুমি কোনো চাকরি পেয়ে যাবে এটা নয় কিন্তু। তবে ছোট ছোট ছেলে মেয়েদের পড়িয়ে তুমি খানিকটা টাকা উপার্জন করতে পারো, যেটা কিন্তু খুব কম নয়। সকাল আর সন্ধ্যের সময়টা তুমি পড়াতেই পারো, এটা থেকে কিন্তু তোমার নিজের খরচটা তুমি চালিয়ে নিতে পারবে জাহ্নবী। তবে একটা কথা তোমাকে আমি না বলে পারছি না জাহ্নবী, ঋষি সেন তোমার লোকাল গার্জেন, উনি নিজে এসে তোমাকে ভর্তি করে দিয়ে গেছিলেন। কাজে তোমার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত আমি কিন্তু ওনাকে জানাতে বাধ্য। না ম্যাম, প্লিজ। দেখো জাহ্নবী, এই চেয়ারে বসে আমি অনেক কিছুই করতে পারি না, এবং সেটা আমার পক্ষে মানানসই নয়। তুমি বাধা দিলেও আমার পক্ষে সেটা মানা সম্ভব নয়। আর লোকাল গার্জেন হিসেবে তোমার বিষয়ে সমস্ত কিছু জানার অধিকার কিন্তু ঋষি সেনের আছে।